কবি সুব্রত চক্রবর্তীর দেশাত্মবোধক একটি কবিতা। আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি। তোমাদের চিরপরিচিত নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি কথা বলছি ইতিহাসের ছেঁড়া পাতা থেকে। আমি কথা বলছি ভারতবর্ষের বিপ্লবী মানুষের চেতনা থেকে। আমি কথা বলছি তোমাদের আত্মবিস্মৃতির অন্তরাল থেকে। আমি কথা বলছি শোকার্ত মানুষের হৃদয় কারা থেকে। আমি তোমাদের বিবেক বলছি হারানো মনুষ্যত্বের হাহাকার থেকে। স্বাধীনতা প্রাপ্তির ৭২ বছর পর তোমাদের কাছে ফিরে এলাম কয়েকটা প্রশ্ন নিয়ে। বলো তোমরা ওরা কারা, যারা অহিংসার আড়ালে দেশকে বিভাজিত করলো, ধর্মের ভিত্তিতে ভারত ভূমিকে টুকরো টুকরো করলো, গণতন্ত্রের নামে রাজতন্ত্র কায়েম করলো, নিরপেক্ষতার নামে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ রোপণ করলো, উন্নত উর্বর ভারতভূমিকে মুমূর্ষু মৃতপ্রায় বন্ধ্যাভূমিতে পরিণত করলো। বলতো ৭০ স্বাধীনতার পরেও আমরা কেন আজও শুনতে পাই নিরন্ন বুভুক্ষ মানুষের হাহাকার? কেন শোনা যায় বিচার না পাওয়া অসহায় ধর্ষিতা নারীর হাহাকার? কেন শোনা যায়, কেন স্বাধীন দেশের অসহায় শিশুরা আজও শিক্ষার আলোয় আলোকিত হয়নি? কেন স্বাধীন দেশের লক্ষ লক্ষ যুবক আজও বৃত্তিহীন, বেকার? আমি একদিন তোমাদের বলেছিলাম, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। রক্ত দাও, স্বাধীনতা নাও। কিন্তু আজে কোন ভারতবর্ষকে দেখছি যেখানে চারিপাশে হিংসার প্রতিবেশ আর মৌলবাদের দানবীয় আস্ফালন? এ কোন ভারতবর্ষ? এই কি বিবেকানন্দের ভারত, বিদ্যাসাগরের ভারত? এই কি বঙ্কিমচন্দ্রের ভারত? নাকি এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের ভারতবর্ষ? এ কোন অজানা ভারত? এই জন্যই কি বিপ্লবীরা প্রাণদান করেছিল? এই জন্যই কি তারা গিয়েছিল দেবান্তরে দেশান্তরে? এই জন্যই কি তারা মায়ের জন্য বলি প্রদত্ত হয়েছিল? হে ভারতবাসী, গর্জে ওঠো তোমরা, ভেঙে ফেলো সব অচলায়তন, সব বাধা ব্যবধান বিভাজন। তাকিয়ে দেখো তোমাদের ভারত মাতা কিভাবে কাঁদছে, কিভাবে তার চক্ষু দুটি অশ্রু সজল হয়ে উঠেছে। মায়ের চোখের জল দুহাত দিয়ে মুছিয়ে দাও। ফিরে আনো সেই সোনালী ভারতবর্ষকে, সেই রবীন্দ্র নজরুল ভারত আত্মাকে। সেদিন আমরা আবার এক সুরে এক প্রাণে একসাথে গাইব, বলো 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 সবে, শতবীণা বেণু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে। আমি সুভাষ বলছি, তোমাদের চিরপরিচিত নেতাজি সুভাষচন্দ্র বোস। নমস্কার।